চ্যানেল। তো এখন বাজে সকাল 11টা আর আমি ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে আর আজকে আমাদের রাধা গোবিন্দ গেল আমাদের বড়মার মন্দিরে, তো ওখানে কদিন থাকবে তারপর আবার চলে আসবে। তো দেখো আমি পুরো স্নান টান করে রেডি আছি, সকাল সকাল একদম ফ্রেশ, কারণ আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, যেটা কিনা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। এক্স্যাক্টলি আজকে আমি সারাদিন, আর আমি না বুঝতে পারি না যে ফোনটা কি করে ধরবো, যাই হোক এভাবেই ধরি। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়েছি সেটা হলো আজকে আমি সারা দিন যা যা খাবো সেটা অ্যালফাবেটিক্যাল সিরিয়াস সিকোয়েন্সে খাবো, মানে এ থেকে জেড পর্যন্ত সবকটা খাবার আমি খাবো। মানে যেমন এ ফর অ্যাপেল, বি ফর বল তো খেতে পারবো না, যাই হোক হাসি পাচ্ছে না একটু। যেমন এ ফর অ্যাপেল, বি ফর তোমার বিস্কিট, সি ফর চা, এরকম ধরনের, সি ফর চা না, টি ফর টি, মানে চা টি দিয়ে হয়, যাই হোক ওরমভাবে সি ফর চাও, মানে হিন্দি ইংলিশ মিশিয়েই আমি করবো, ওরমভাবে তো আর সব হয় না, ঠিক আছে। তো যাই হোক, তো এরমভাবে আমি আজকে পুরো দিন খাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখনও কিন্তু নিজেও জানি না যে আমি কোন অ্যালফাবেট দিয়ে কী খাবো, মানে আমি এটাকে প্রি প্ল্যান করিনি, আমার যেটা র্যান্ডামলি মাথায় আসবে সেটাই আমি খাবো। কিন্তু এ ফর অ্যাপেল তো এটা আমি খাবোই, কারণ এ ফর অ্যাপেল এটা বাধা ধরা, এটা বাধাই ধরা, সেজন্য অ্যাপেল আমাদের বাড়িতে সবসময় থাকে, যেটা আমি একদম পছন্দ করি না, কিন্তু আমি আজকে খাবো। তো চলো, আর কিন্তু প্রত্যেকটা জিনিস যে আমি পুরো খাবো সেটাও কিন্তু না, কারণ অনেক 26টা অ্যালফাবেট, তো 26টা খাবার আমাকে সারাদিনে খেতে হবে। আর তাছাড়াও বাড়িতে যেগুলো রান্না হয়েছে সেগুলোও তো খেতে হবে, নাহলে মার গুঁতুনি একটাও মাটিতে পড়বে না। তো সেজন্য দেখতে থাকো আমি কি খাই না খাই, সবই তোমাদের সাথে শেয়ারই করবো। তো চলো মাকে বলি যে আজকে আমার এই প্ল্যানটা, কারণ মা কিন্তু এখনো পর্যন্ত জানে না। তো চলো মার সাথে শেয়ার করি। মা, আমি একটা ভিডিও বানাচ্ছি, আমি আজকে ভিডিও বানাচ্ছি একটা, সেটা হলো আজকে সারা দিনে আমি এ থেকে জেড পর্যন্ত সব খাবার খাবো। মানে হলো 26টা যে অ্যালফাবেট থাকবে, যেমন এ দিয়ে অ্যাপেল খাবো ধরো, বি দিয়ে বিস্কিট খাবো, সি দিয়ে চা খাবো, এরকমভাবে 26টা যে অ্যালফাবেট থাকবে সেই 26টা খাবার আমাকে সারাদিনে খেতে হবে। এতে তোমার বক্তব্যটা বলো। বক্তব্য হচ্ছে করো, ভালো কথা। নাম্বার নাম্বার না, অ্যালফাবেটে এর থেকে জেড পর্যন্ত কি কি পাওয়া যায় বাড়িতে খুঁজে একটা জিনিস তো কনফার্ম, সেটা তুমিও জানো, এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, বি ফর ব্রেড বা বিস্কিট, সি সি ফর চায়, সি ফর চায় মানে ওটা হিন্দিতে হয়ে গেল। ডাব, ডাব তো তুমি খেয়ে দিয়ে শেষ, ওটা আর কিভাবে খাবো, ওটা ওটা না খাওয়া, ও তাহলে আমি খাই, তুমিও খাও, আমি এক সিপ খাবো। আমি যেহেতু 26টা জিনিস, সেই জন্য আমি পুরো তো খেতে পারবো না, অল্প খাবো। হ্যাঁ, আর ভাত না খেলে তো তুমি আমায় ছাড়বে না। আর এদিকে মাসি কি করছো তুমি? আমি এই যে ঝিঙ্গা কাটছি। ই বাবা, কত বড় ঝিঙ্গা! আর তার মধ্যে করলা কাটছি। এটা তো তুমি খাবা, আমি তো খাবো না। আর এই যে লঙ্কা। লঙ্কা? হ্যাঁ, এই যে লঙ্কা। ঠিক আছে, তাহলে মাসি আজকে আমি খাবো এ থেকে জেড পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। চলো স্টার্ট। তো এই দেখো এ ফর অ্যাপেল নিয়ে চলে এসেছি, কিন্তু আমি গোটা অ্যাপেলটা খাবো না, কারণ আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই আমি এটাকে একটুখানি টুকরো করে কেটে নেব। মা, আমি কাটবো না, তুমি কেটে দেবে, দাও অল্প একটু, কিন্তু আমি কিন্তু এত খাবো না। দেখি এইটা ফেলো, বুকটা ফেলো। নাই তো এই দেখো এ ফর অ্যাপেল, এ ডান, আপেল খেয়ে নিয়েছি। আমার একদম আপেল ভালো লাগে না, আমি আগে না খুব ফল ভালোবাসতাম, কিন্তু যবে থেকে সোমবারের উপোসটা ধরেছি, এত ফল খেতে খেতে না আমার আর ফল খেতে ভালো লাগে না। তো আপেল খেয়ে নিয়েছি, এক টুকরোই খেয়েছি, কিন্তু খেয়েছি তো মতে বলো। এবার হচ্ছে বি দিয়ে বিস্কিট খাবো আমি। তো চলো বিস্কিট খাই। আর বিস্কিট এমনি খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি চা করে একবারে সি দিয়ে চায়। তো চা করে চা খাওয়ার লোকও চলে এসছে, চা খাওয়ার লোক। ফাদার বলো আমি আজকে কি করছি? করছো?
মানে চা। না, আজকে আমি সারা দিনে এ থেকে জেড পর্যন্ত 26টা যে অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটের প্রথম মানে অ্যালফাবেট দিয়ে শুরু যেই খাবারের নামগুলো সেই 26টা খাবার খাবো সারাদিনে। যেমন এ ফর অ্যাপেল হয়ে গেছে আমার খাওয়া, এবার বি ফর বিস্কিট আর সি ফর চায়, এই দুটো জিনিস খাবো। তো তুমি কি সি ফর চায় খাবে বি ফর বিস্কিট দিয়ে? দেখো আমাদের বাড়িতে সব কোঅর্ডিনেট করে কাজ হয়। দিব ওকে, এখানে যুদ্ধ বিগ্রহের পর আমি চা নিয়ে চলে গেছি, আর এখানে বাবার জন্য চা বের করে রেখেছি। আর মায়ের হাতে ব্যথা বলে বাবা ভাতটা উপর করে দিচ্ছে, আর আমি নিজে চা করে নিয়ে চলে এসেছি। এই যে আমি চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি, তো চলো খাই। তো হয়ে গেছে, চা খাচ্ছি এখন। আমি চা করব আর বাবার জন্য করব না সেটা হতেই পারে না, কারণ আমার বাবা চা খেতে খুব ভালোবাসে, আর সেই হেরিডিটিতে আমিও চা খেতে খুব ভালোবাসি। যে কোনো সময় আমি চা খেতে পারি। আগের দিন রাত্রি 11:30টার সময় ডিনার করার পর মা দেখছি আমি রান্নাঘরে, মা গিয়ে রান্নাঘরে জিজ্ঞেস করছে কী রে তুই রান্নাঘরে এত কী করিস? দেখি আমি চা বানাচ্ছি। আমার চা খেতে এত ইচ্ছে করছিলো ভাত খাওয়ার পরে যে আমি রাত্রি 12টার সময় রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছিলাম। কিন্তু একটা জিনিস জানো, আমি ক্লাস 12 পর্যন্ত কোনো দিনও চা মুখে দিইনি, আমার চা একদম পছন্দ ছিল না। কিন্তু যখন থেকে আমি বাইরে গেলাম, কলেজে পড়তে শুরু করলাম, তখন রাতভর পড়তাম আর পিজিতে থাকতাম, কেউ কিছু বলার ছিল না। তো আমি রান্নাঘরে যেতাম, চা করতাম নিয়ে আসতাম, কফি করতাম নিয়ে আসতাম, খেতাম, আর রাত্রিভর পড়তাম। তো এরকমভাবে আমার চা আর কফির নেশাটা হয়ে গেছে। এখন আমি চা কফি ছাড়া থাকতে পারি না। তো যাই হোক, এ বি সি হয়ে গেল, বি ফর বিস্কিট অ্যান্ড সি ফর চায়। ডাব, ডি দিয়ে খাবো ডাব, মানে ডাবের জল। আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে তাই আমি আর ডাবের শ্বাসটা খাবো না, ডাবের জলটা আমি অল্প খাবো, মা অল্প খাবে, কারণ মার শরীরটা ভালো না, ডাক্তার বলেছে ডাবের জল খেতে, তাই মা হাফ খাবে আমি হাফ খাবো। তো ডি দিয়ে ডাবের জল। এইটুকু জল বেরোলো ডাবটা দিয়ে, তো ডি দিয়ে খাচ্ছি ডাবের জল। ব্যাস আমি এইটুকুই খেলাম, এবার মা খাবে। এইটুকু জল বেরোলো, দেখো একটা সিপ নিচ্ছি। বাজার থেকে যেটা আনছিল একদম কষ্টা। মার রান্না ঠান্না হয়ে গেছে, তাই আমি এখন এসছি, এটাই করে দিয়েছি। যাই হোক, তো মার এখন রান্না ঠান্না হয়ে গেছে, আর আমি এখানে বানাতে এসছি হলো আমার দিয়ে খাওয়ার, মানে দিয়ে খাওয়ার, সেটা হলো এগ। আর আমি পোচ অমলেট এগুলো খেতে অতটা পছন্দ করি না, আমি বয়েলড এগ খেতে পছন্দ করি, তাই আমি এখানে এগ বয়েল হতে বসিয়ে দিয়েছি অলরেডি। এই যে এগ বয়েল হচ্ছে, এবার এটাকে ছুলে কেটে তারপর নিয়ে আসছি। আমি ভেবেছিলাম এগটাকে একটু ভালো করে খাবো, মানে একটু কুচনো পেঁয়াজ, একটু কুচনো লঙ্কা, একটু টমেটো, একটু চাট মশলা এসব দিয়ে ওপরে গার্নিশ করে খাবো, কিন্তু এখন মাসি চলে গেছে, তাই আমি কাটতে এখন ভীষণ ল্যাদ লাগছে, তাই আমি শুধু বয়েলড এগই খাবো। তো এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে সিম্পল একটুখানি জাস্ট নুন ছড়িয়ে নেবো। অনেক ভিডিও একটু খাওয়া দাওয়া শেষ, তো যাই হোক, একটা হাফটা আমি খেয়েছি, হাফের হাফ মা খেয়েছে। তো ধরো এই আবার মা খাবো, ধরো মা। তো আমরা হাফ হাফ করে এগ খেয়ে নিলাম। তো ই ফর এগ ডান। বসেছি এখন খেতে, আর এখন সিকোয়েন্সে চলছে এফ, আর এফ ফর খাচ্ছি আমি ফিশ। তো এই ফিশটা আমি খাচ্ছি। এটা কি ফিশ? বলে বাটা, বাটা ফিশ, বাটা মাছ খাচ্ছি। এটা সুন্দর ঝিঙা দিয়ে একটা মাখো মাখো তরকারি করেছে, আর এদিকে ভাত খাচ্ছি, মা খাচ্ছে ডালিয়া, আর বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে। চলো খাই। দারুণ হয়েছে মাছটা। তো এফ ফর ফিশ,
ডান। গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে মানেই ফল, তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছি আঙুর। আমি তোমাদের আগেই বললাম আমার আঙুর খেতে মানে আমার ফল খেতে খুব একটা পছন্দ না, তাই অল্প করেই নিয়ে এসেছি। চলো এটা বসে বসে খাই। তো গাইস, আমার কিছুক্ষণ আগে দেখলে আমি আঙুর খেলাম, জি ফর গ্রেপস। তো এখন সময় হচ্ছে এইচের, তো এইচের জন্য আমি নিয়ে এসেছি হানি, এইচ ফর হানি। তো আমি এখন মধু খাবো, মানে তোমাদের জন্য কি কি করতে হচ্ছে আমাকে। আমি জাস্ট বাড়িতে সব জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় কি আছে অ্যালফাবেট অনুযায়ী। তো চলো মধুটা খাই। তো মধু খেতে আমার ভালোই লাগে। তো এইচ ফর হানি হয়ে গেল। হেই গাইস, গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন শুরু হবে আবার সিরিজ খাওয়া দাওয়ার। সারাদিন আজকে শুধু খেয়েই যাচ্ছি। তো যাই হোক, তো লাস্ট আমি খেয়েছিলাম হানি এইচ দিয়ে, আর তারপর হলো আই দিয়ে। তো সবার মুখে একদম মানে সামনেই চলে এসছে নিশ্চয়ই, সেটা হলো আইসক্রিম। তো আমি বাবাকে দিয়ে ছোট একটা আইসক্রিম আনিয়েছি, কারণ আমার প্রচণ্ড গলায় ব্যথা, অনেক দিন ধরে ভুগেছি, সেজন্য বেশি আইসক্রিম খাওয়ার জরুরত আমি করতে পারবো না। তো আমি বাবাকে বললাম বাবা একটা আইসক্রিম এনে দাও। বাবা তো কোনোভাবেই রাজি হচ্ছিল না, তবুও আমি জোরে বেঁধে করে এই ছোট্ট একটা 10 টাকা দামের আইসক্রিম এনেছি, আর এটা হলো রাবড়ি ফ্লেভারের। তো চলো এখন আমি আই ফর আইসক্রিম খাবো। চলো ফার্স্ট বাইট তোমরা খাও। 10 টাকা হলেও প্রচণ্ড টেস্টি। আবার যদি গলা ব্যথা শুরু হয়ে যায় না, বাবা এখানে আমাকে বট্টি করে দেंगे, বট্টি। তো চলো আই দিয়ে তো খেয়ে নিলাম, তো নেক্সট দেখা যাক কি খাই। এবার একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ বেজে গেছে প্রায় 7:30, আর এখনো পর্যন্ত আমি আটকে আছি হলো তোমার আইসক্রিম মানে আইতে। এখনও জে কে এল এম সব বাকি। তো জেতে আমার কাছে খাওয়ার মতো কিছু ছিল না, তাই আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরেও এসে দেখি কিচ্ছু নেই, তো আছে শুধুমাত্র জিরা, তাও আবার গোটা জিরে। তো গোটা জিরে আমি 2-4টে দানা চাবিয়ে খাবো, কারণ চাবিয়ে না চিবিয়ে, মাঝে মাঝে না আমি কথা বলতেও ভুলে যাই, মানে অ্যাকচুয়াল যে প্রনাউন্সিয়েশন কি বাংলারও সেটাও আমি ভুলে যাই। তো যাই হোক, এটা তোমরা একটু বুঝে নেবে, আমি জানি তোমরা বুঝে নেবে। তো যাই হোক, এবার খাবো হলো জিরে। চলো খাই। তো পেয়ে গেছি এখানে জিরা, ফোকাস নেয় না। তো পেয়ে গেছি এখানে জিরা, তো চলো এটা খাই। হয়ে গেল। কে দিয়ে আমি একটা ভালো জিনিস খাবো, কারণ আমার কাছে সেটা সবসময় অ্যাভেলেবেল থাকে, আর সেটা হলো কুরকুরে। টুইয়ামের কিন্তু নাম কিন্তু কারারে, দেখো, তার মানে কুরকুরে। আমরা এটাকে কুরকুরে বলেই জানি, তো আমি কুরকুরেই খাবো, এটাই খাবো। তো আমি কুরকুরেটা এখানে বসে বসে খাবো না, আর তোমরা সবাই জানো আমি চায়ের নেশাখোর, একদম নেশাখোর চা যাকে বলে, আমি আর আমার বাবা দুজনেই। তো সেজন্য আমি আগে চাটা বানিয়ে নেবো, চাটা দিয়ে কুরকুরেটা খাবো, বা চা বানাতে বানাতেও কুরকুরে খেতে পারি, আমার কোনো নেই আমার। চলো বানাতে বানাতেই খাই। এল দিয়ে ভেবেছিলাম যে আমি লেমন খাবো, মানে লেবু, কিন্তু তারপর দেখলাম যে লেবু নেই বাড়িতে। সেজন্য আমি এখন ভাবলাম যে লাল মির্চ পাউডার বা
লাল মির্চ পাউডার, হ্যাঁ চায়টাতে সিটা তো আমি চায় দিয়ে করেছি, তাহলে আমি এল দিয়ে লাল মির্চ পাউডার আমি করতেই পারি, বা লাল মির্চও করতে পারি। আমার অ্যাপেল गिर गया भाई। A for apple, B for বাঁশ দিয়ে দিত এখনই। তো এই দেখো লাল মির্চ, তো এটাই আমি আরে বুঝো তোমাদের জন্য আমাকে কি কি করতে হয় মাগো, আমার এমনি গলা জ্বালা, তার মধ্যে আমি লঙ্কা খেয়ে নিয়েছি। লঙ্কা তো আবার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লিটারেলি লাল মরিচের গুঁড়ো, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, ওটা লিটারেলি লাল মরিচের গুঁড়ো ছিল। তো যাই হোক আমি এল দিয়ে খেয়ে ফেলেছি, লেমন থাকলে আমার এতটা কষ্ট হতো না। তো যাই হোক লাল মির্চ কমপ্লিট, আই মিন এল দিয়ে লাল মরিচের গুঁড়ো কমপ্লিট। এম ফর খাবো আমি ম্যাঙ্গো। ম্যাঙ্গো আমার কাছে পাকা ম্যাঙ্গো আপাতত নেই, আজকে সকাল পর্যন্ত ছিল, সেটা নাকি খেয়ে ফেলেছে, তো সেজন্য আমি এখন খাবো এম ফর ম্যাঙ্গো, কিন্তু কাঁচা, সেজন্য একটুখানি কেটে আমি খাবো। তো ম্যাঙ্গোটা দেখো কাঁচা নেই, একটু পেকে পেকেও গেছে, কিন্তু ভীষণ টক, এটার গন্ধটা শুকেই বোঝা যাচ্ছিল। কিন্তু টেস্টি। ও মাগো এখানে দেখো কত পোকা। তো তুই ম্যাঙ্গো খেতে এসছিস কেন? পোকাগুলো ম্যাঙ্গো খেতে এসছে। কি হলো আমার চারিদিক দিয়ে এরকম নীল আভা কেন বেরোচ্ছে? যাই হোক তোলে এম ফর ম্যাঙ্গো। বিশ্বাস করো আমার আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আমি যে কোন ইসেতে এই চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছি। মা কিন্তু আমায় বলেছিল যে তুই এত খাবার খেতে পারবি, 26খানা খাবার। তো আমি একটু একটু করে খাচ্ছি, কিন্তু তবুও কেন জানি আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না। তবুও আমি চ্যালেঞ্জ যখন নিয়েছি আমি ফুলফিল করবই। তো চলো এখন আছি হলো লাস্ট খেয়েছি ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো, আর এখন আমি এন ফর খাবো নুডলস। নুডলস মানে আমরা সবাই জানি ম্যাগি, তো চলো একটু নুডলস বানিয়ে নিই। তো এই হলো ম্যাগি মানে নুডলস, এন ফর নুডলস। তো এই নুডলস খাবো এখন। তো ম্যাগি অল্প করে বানিয়েছি, কারণ সারাদিন খেতে 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 আমার আর ভালো লাগছে না, তাই না মা? নুডলস, এন ফর নুডলস। কেমন হয়েছে? নুডলসটা সত্যিই আমি ভালো বানাই বলো, কিন্তু এটার মধ্যে কোনো লঙ্কা টঙ্কা দেয়নি, কারণ একটু আগেই এল ফর লাল মরিচ খেয়ে আমার গলা জ্বলে গেছে, কারণ আমার এমনি গলায় ব্যথা, গলায় জ্বালা, তবুও আমি লঙ্কা খেয়েছি, লাল লঙ্কার গুঁড়ো খেয়েছি, আর এটাতে আমি সেজন্য কোনো লঙ্কা দেইনি। এটা একদম সিম্পল প্লেন নুন, আর আমি একটু মিষ্টি খাই, এটাতে নুন মিষ্টি দিয়েই বানিয়েছি, আর ম্যাগি মশলা দিয়েছি, কিন্তু দারুণ হয়েছে টেস্ট। তো এন ফর নুডলস ডান। এবার খাবো ও দিয়ে ওরিও। আজকে আমি খেতেই থাকবো, সারাদিন শুধু খাবো। আজকে আমি গোটা দিনটা ডেডিকেট করেছি শুধু খাওয়া। এই দেখো ওরিও, আর এই ওরিওটা চকলেট ক্রিম। আমি ওরিও খুব একটা ভালোবাসি না খেতে। বাবা ও দিয়ে ওরিও ডান। তো আমি এখন সবকিছু প্রায় নিয়েই বসেছি। টি ফর পপকর্ন। তো পপকর্ন খাবো এখন, চলো খাওয়া যাক।
চলো পি দিয়ে পপকর্ন ডান। তো আর দিয়ে কি খাবো বলো তো? বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লা। তো আর দিয়ে আমার মাথায় ফার্স্টেই আসে রসগোল্লা, সেজন্য আমি আর কোনো দুবারা অপশনের মানে কোনো দ্বিতীয় অপশনের কথা ভাবিনি। তো সেজন্য রসগোল্লা নিয়ে চলে এসেছি। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, কিন্তু যখন রসগোল্লার কথা আসে তখন গরম গরম একটুখানি সফট রসগোল্লা খেতে আমারও খুব ভালো লাগে। তো চলো রসগোল্লা খাই আর দিয়ে। দারুণ। আর দিয়ে রসগোল্লা ডান। এখন হলো পালা এস এর। এস দিয়ে হলো স্প্রাউট। স্প্রাউট মানে হলো ছোলা। আর মা আমার কালকে বানিয়েছিল ছোলার ঘুগনি। কালকে না মনে হয় আজকে সকালে, হ্যাঁ আজকে সকালে বানিয়েছিল ছোলার ঘুগনি। তো সেটা আছে, তো আমি সেটাই খাবো। কোনটা ছোলার ঘুগনি? স্পাইসি। তো এই যে ছোলার ঘুগনি, এটা হলো স্প্রাউট। এস ফর স্প্রাউট। কতবার বললাম স্প্রাউট কথাটা? আরে ভাই বুঝেছে যে এস ফর তুই স্প্রাউট খাচ্ছিস। আমার মা এই পেঁয়াজ টিয়াজ দিয়ে এই ছোলার যে ঘুগনিটা হয় মাখো মাখো দারুণ বানায়, আর আমার মার হাতের এটা খুব প্রিয়। তো দারুণ দারুণ। আমি বেশি খাচ্ছি না, এটুকুই খেলাম, কারণ আরও অনেক জিনিস খেতে হবে। প্লাস বাবা আবার আজকে রাতে ডিনারের জন্য মোগলাই আর আলু পরোটা নিয়ে এসছে। কী করে খাবো জানি না, বাবা আবার না খেলে রাগ করবে। তো চলো এস দিয়ে স্প্রাউট ডান। টি দিয়ে দেখো আমি কি বের করে রেখেছি, ট্যামারিন্ড মানে তেঁতুল। তো টি দিয়ে আমি খাবো তেঁতুল মানে ট্যামারিন্ড। তো আমি বেশি খাবো না, এইটুখানি বের করে রেখেছি, জাস্ট খেতে হচ্ছে বলে খাচ্ছি। তো চলো খাই। তোমাদেরও নিশ্চয়ই মুখে এটা দেখে জল চলে এসছে, আমারও চলে এসছে। তো চলো খাই। আমার তেঁতুল খেতে টক খেতে বেশ ভালোই লাগে। একটু নুন দিয়ে খেলে ভালো হতো মনে হয় না? লাগবে ভালো খেতে। তো টি দিয়ে ট্যামারিন্ড ডান। ইউ ফর আমি বানিয়েছি উত্তাপম, হয়নি বুঝতে পারছি, তবুও চেষ্টা করলাম। তো ইউ ফর আমি খাবো উত্তাপম। তো চলো এই যে উত্তাপম খাওয়া যাক। দেখতে ভালো না হলেও খেতে কিন্তু ভালো হয়েছে। বেশ পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে করেছি, আর দইয়ের জন্য বেশ একটা টকটক ভাব এসছে। আর সাউথ ইন্ডিয়ান ডিশ মানেই টকটক ভাব, দারুণ হয়েছে খেতে। তো ভিতে আমি খাবো হলো চিংড়ি ভাপা, মানে ভাপা চিংড়ি আর কি। ভাপাটাকে ভিতে ধরাই যায়, তো ভাপা চিংড়ি খাবো। এটা আমাদের দুপুরে অলরেডি শেষ হয়ে গেছিলো, তো মা আমার জন্য একটু রেখে দিয়েছিল রাতে তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা। সেজন্য আমি ভি দিয়ে খাচ্ছি ভাপা চিংড়ি। চলো খাই ভাপা চিংড়ি। যা বাবা। তো ভাপা চিংড়ি অবভিয়াসলি ভাত দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে আমি রাতে ভাত খাবো না বলে আমি এমনি এমনি খেয়ে নিলাম। চিংড়ি মাছ অলওয়েজ আমার ফেভারিট। তো চলো নেক্সট কি খাচ্ছি সেখানে দেখা হচ্ছে। ডাব্লিউ দিয়ে খাবো আমি উইঙ্কিজের এই লাভ বাইট কেকটা। এটা উইঙ্কিজের, সো এটা ডাব্লিউ দিয়ে খাওয়াই যেতে পারে। তো চলো এটা খাই ডাব্লিউ দিয়ে। ওয়াই দিয়ে আমি খাচ্ছি ইয়োগার্ট। আর ইয়োগার্টটা আনার পরে আমার এত বাজে লাগছিল খেতে, আমি একটু খুব একটা পছন্দ করি না ইয়োগার্ট খেতে। তো সেজন্য আমি একটুখানি এটার মধ্যে পেঁয়াজ টমেটো একটুখানি মশলা দিয়ে নিয়ে একটুখানি রায়তা মতো করে নিয়েছি। তো চলো এটা এখন খাবো ওয়াই ফর ইয়োগার্ট। ইয়োগার্ট
লাগছে। একটু মিষ্টি দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু টমেটো, একটু গাজর আর একটু পেঁয়াজ গ্রেট করে দিয়েছি। আমার ভালো লাগছে খেতে। তো ওয়াই ফর ইয়োগার্ট ডান। তো আফটার অল আমার এই চ্যালেঞ্জ সম্পন্ন হলো। শুধুমাত্র এক্স, কিউ আর জেড এইটা দিয়ে 3টে অক্ষর দিয়ে আমি কোনো খাবার খুঁজে পাইনি। তোমরা যদি জানো এটা দিয়ে কোনো খাবার হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ আমি অনেক রিসার্চ করেছি, কোনো গুগল কোনো মানে কি কেউ আমাকে এটা দিতে পারলো না এই 3টে দিয়ে নাম, যেটা কিনা ইন্ডিয়াতে পাওয়া যায়। আর ইন্ডিয়াতে পাওয়া যাবে না, মাথা ভাঙা পাওয়া যাবে, এটা তো সব না তিত ব্যাপার। আর আজকে আমার এই চ্যালেঞ্জটা সম্পন্ন হয়েছে শুধুমাত্র বাবা মার জন্য, অনেক হেল্প করেছে। তো তোমরা কিছু বলতে চাও আমার এই চ্যালেঞ্জের ব্যাপারে? এটাতে জানি অনেক ভিউজ আসে, সবাই সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। আমি চাই আমার মেয়ে এই এই আজকের খেলাটাতে যেন ভাইরাল হয়, সবাই দেখো। হ্যাঁ, কারণ আমি সত্যিই মানে ভীষণ আজকে আমি ভাবতে পারিনি। মুটকি চলে আসছে তাও খাচ্ছি। হ্যাঁ, জিরাটা খেয়ে তো মনে হয় মানে বমি করে দিয়ে এরকম ব্যাপার। তো আজকে চ্যানেলটা এতটা টাফ হবে আমি ভাবতে পারিনি। আমি খুব ইজি ওয়েতে জিনিসটা শুরু করেছিলাম, কিন্তু এখন লাস্ট যেই আমি রায়তাটা দিয়ে শেষ করলাম তখন আমার মনে হচ্ছে যে আমার ভেতর থেকে সব মনে হয় বেরিয়ে চলে আসবে। এই মানে সত্যি কথা বলতে এতটা টাফ হবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, ভালোই গেল, মজাও করেছি, অনেক জিনিস খেয়েছি, অনেক মজা করে খেয়েছি। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য